এটা হচ্ছে টরন্টো আইল্যান্ড। একবার অন্তত এই বুড়িবালাম নদীতে বোটিং করতে আসতেই হবে। এখানে আসলে একদম প্রকৃতির ছোঁয়া পাবেন। ঝিনুক, এই উপরে যে কটেজগুলো দেখছেন এগুলো কিন্তু কাচের। কেমন আনন্দ হচ্ছে? ডাল, সবজি, আলু ভাজা, কাজুর হচ্ছে এটা ফল, আর এটা শুধুও খাওয়া যায়। দেখি, ওয়াও, সুইমিং পুলটা দেখুন। রাতের বেলায় আমাদের ক্যাম্পটা দেখুন। চললাম এবার উড়িষ্যার বাগদা বিচে। তো এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাইরে আছি। এখান থেকে সকাল 6:10 বন্দে ভারত এক্সপ্রেস ধরে যাব বালাসোর। 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনে টোটাল 20টা কোচ আছে। সিসি কোচ 18টা আর 2টি ইসি কোচ রয়েছে। আর আমাদের হচ্ছে C15-এ। এখন ঠিক 6:10 আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া থেকে বালাসোরের দূরত্ব 231 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টা 38 মিনিট। হাওড়া এবং বালাসোরের মাঝে একটি স্টেশনে দাঁড়াবে। আর এই ট্রেনটা কিন্তু বৃহস্পতিবার ছাড়া সব দিনই অ্যাভেলেবেল। হাওড়া থেকে সকাল 6:10 ছাড়লো আর বালাসোরে পৌঁছাবে 8:48-এ। এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলি। হাওড়া থেকে বালাসোর সিসিতে ভাড়া 795 আর ইসিতে 1470। বন্দে ভারত ছাড়াও বাগদা বিচে যাওয়ার জন্য সুইটেবল ট্রেন হলো ফলকনামা এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস। এখানে তাদের ডিটেলস দেওয়া হলো, আপনারা পজ করে দেখে নেবেন। আমরা ফুড বুকিং করেছিলাম, শুধু ব্রেকফাস্টই দেবে। তো এখানে ডবল ডিমের একটা অমলেট দিয়েছে, আর পপকর্ন রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, 2টো ব্রেড আর একটা কেক দিয়েছে, আর পিকেল, বাটার এগুলো আছে। এই আমাদের ট্রেন বালাসোর ঢুকে পড়লো। ট্রেন কিন্তু 12 মিনিট মতো লেট, মানে এখন 9টা বাজে। 2 মিনিট দাঁড়ানোর পরে এই বন্দে ভারত এক্সপ্রেস রওনা দিল পুরীর দিকে। বালেশ্বর বাগদা বিচে আমরা যাচ্ছি সি সাফারি বিচ ক্যাম্পে। তো তারা গাড়ি পাঠিয়ে দিয়েছে, চলুন স্টেশনের বাইরে যাই। তো আমরা এই গাড়িতে যাচ্ছি। এটা 9 সিটার গাড়ি, মারুতি সুজুকি ইকো। তো এর ভাড়া পড়ছে 1200 থেকে 1300 টাকা। আপনারা চাইলে এরকম অটোতেও যেতে পারেন, 700 টাকা মতো ভাড়া পড়বে। বালাসোর স্টেশন থেকে বাগদা বিচের দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার। যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। এই যে সি সাফারি বিচ ক্যাম্প। তাহলে নেমে পড়লাম সি সাফারি বিচ ক্যাম্পে। এই দেখুন ক্যাম্প। দারুণ, একদম গোছানো ক্যাম্প। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখুন সুইমিং পুল রয়েছে, এই যে। আর সুইমিং পুলের আশেপাশে কাজু গাছও কিন্তু ভর্তি। আর দেখুন এদিকেও কটেজ রয়েছে। এই আমাদের দিয়েছে 2 নম্বর রুম। রুমটা কিন্তু প্রথমে দেখেই আপনাদের ভালো লাগবে, দারুণ। ফ্যান আছে, এসি আছে এবং প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। দেখুন খাটটা বেশ বড়, 4-5 জন তো শোয়া যাবেই। এখানে বেসিন এবং মিরর রয়েছে। আর এই হলো বাথরুম, দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম কিন্তু প্রথমে দেখেই ভালো লাগলো। তো আপনারা চাইলে আসতে পারেন। রুম রেট যদি আপনি নন এসি নেন তাহলে পার হেড থাকা খাওয়া পড়বে 1800, আর এসি নিলে 2000 পড়বে। প্রথমেই সুইমিং পুলের কাছে চলে এসেছি। দেখুন একদম সবুজ জল, পরিষ্কার। আর এখানে দেখুন ডাবের জল নিয়ে আসছে, ওয়েলকাম ড্রিঙ্কস।
এই তীব্র গরমে এটা দরকার ছিল। এবার যাব বিচে, তারপরে সুইমিং পুলে স্নান করব। বেরিয়ে পড়েছি বাগদা বিচে। আমাদের ক্যাম্প থেকে বিচের দিকে যাওয়ার পথে দেখুন পুরো ঝাউবন। বাগদা বিচ বা দুবলাগাড়ি বিচের একটা নেগেটিভ পয়েন্ট হলো ভাটার সময় জল অনেক দূরে থাকে, সেই জন্য আপনাকে টাইম দেখে আসতে হবে। এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের জলের আওয়াজ পাচ্ছি। এই হলো বাগদা বিচ, একদম ফাঁকা নিরিবিলি বিচ। এখন জোয়ার আছে তাই জল খুব কাছাকাছি। দীঘা পুরী তো অনেক ঘুরেছি আমরা, এই রকম ফাঁকা বিচ কখনো দেখেছেন? এখানে আসলে একদম প্রকৃতির ছোঁয়া পাবেন। শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ হলো এই বাগদা বিচ, যেখানে আছে শুধু সমুদ্রের গর্জন। ঝিনুক, জ্যান্ত ঝিনুক। সোজাসুজি আসলে ওদিক দিয়ে বাগদা বিচের ওখান থেকে ওখানে বালি কম, ঝিনুক কম। আর যত দুবলাগুড়ির দিকে যাবেন এদিকে তত কিন্তু ঝিনুক আর বালি জলে বেশি থাকবে। এই বিচগুলোতে কিন্তু আপনারা পুরীর মতো ঢেউ আশা করবেন না, এখানে সাধারণত ঢেউ কম থাকে। ভরা বর্ষায় আসলে তখন একটু ঢেউ আপনারা দেখতে পারেন। দেখুন এখানে জেলে ভাই জাল ঠিক করছেন। মাছ ধরতে বেরোবেন নাকি? কি মাছ পান আপনারা? চিংড়ি। ও, এটা চিংড়ির জাল। এখানে এই জেলে ভাই চিংড়ি ধরছেন, দেখুন জলের মধ্যে নেমে চিংড়ি ধরছেন, এটাই তাদের জীবিকা। টক দই দিয়ে একটা শরবত টাইপের দিয়েছে, এর নাম কিন্তু বলতে পারবো না, লোকাল ভাবে বানানো। দারুণ, অনেক কিছু দেওয়া, আদা, লেবুর রস। এখানে দেখুন কাজু গাছে কাজু ভর্তি, এই দেখুন প্রচুর রয়েছে কাজু। ওদের সাথে আমিও নেমে পড়লাম। ও, এই গরমে জল কিন্তু খুব ঠান্ডা। কেমন আনন্দ হচ্ছে? প্রচুর। আরেকটু দাঁড়াও, 5 মিনিট 10 মিনিট দাঁড়াও। প্রচন্ড খিদে পেয়েছে, চলুন এবার লাঞ্চ করব। এই হচ্ছে ডাইনিং এরিয়াটা। লাঞ্চে তো অনেক কিছুই আছে, দেখুন সব নাম এক এক করে বলছি। সাদা ভাত, পাঁপড়, ডাল, সবজি, আলু ভাজা, এটা দই বেগুন, আর এটা হচ্ছে একটা চাটনি, আর এটা হচ্ছে দই, এটা পিকেল, মাছ ভাজা। ভেজ খেতে চাইলে এই যে পনির রয়েছে, আর কাঁকড়া দেখছেন, কাঁকড়াটা এক্সট্রা, যদি আপনি কাঁকড়া খান তাহলে 500 টাকা একটা কাঁকড়া পড়বে। স্যালাড দিয়েছে, আর এই যে দুটো মাছ দেখছেন, এটা চিংড়ি, এটা পমফ্রেট। এই দুটো হচ্ছে অপশনাল, মানে আপনি পমফ্রেট খেলে চিংড়ি পাবেন না, আর চিংড়ি খেলে পমফ্রেট পাবেন না। সব খাবার তো খেয়ে দেখানো সম্ভব না, শুধু একটু এই কাঁকড়াটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, একটু খেয়ে দেখে আপনাদের। দারুণ টেস্ট।
প্রত্যেকটা আইটেম টেস্ট করে দেখেছি এবং প্রত্যেকটাই খেতে খুব সুন্দর ছিল। এই দেখছেন এটা কাজু গাছ, আর এর নিচে দেখুন কত দোলনা, গাছের ছায়ায় দোলনা চড়বেন, প্রচুর দোলনা রয়েছে এখানে। এই দেখুন পুরোটাই কাজু বাগান, সব কাজু গাছ। দেখুন কাজুর হচ্ছে এটা ফল, এর উপরেই আসল কাজুটা থাকে। তো এটা দিয়ে কিন্তু ওয়াইন তৈরি হয়। গোয়ার বিখ্যাত ফেনি যে ওয়াইন, সেটা কিন্তু এই দিয়েই তৈরি হয়। আর এটা শুধুও খাওয়া যায়। দেখি, দারুণ টেস্ট, প্রচুর রস, এক কথায় অসাধারণ। এখানে দেখুন টেন্ট রয়েছে, এই পুরোটাই টেন্ট। এই টেন্টগুলো দেখুন বেশ বড় এবং অন্যরকম। একটা টেন্টের ভেতরে আপনাদের দেখাই, এই দেখুন অনেকটা জায়গা, 4টে বালিশ রয়েছে, 4 জন তো শোয়া যাবে। আর এদিকে 2টো ফ্যান রয়েছে, তবে এখানে কিন্তু আপনারা এসি পাবেন না। আর টেন্টের এই হচ্ছে টয়লেট। টেন্টের মাঝে রয়েছে এরকম বসার জায়গা, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বা বসে একসাথে গল্প করতে পারবেন। এই রকম টেন্টে থাকতে চাইলে পার হেড থাকা খাওয়া মিলে পার ডে পড়বে 1300 টাকা। কটেজ আর টেন্টের মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু কোনো পার্থক্য নেই, শুধু থাকার জায়গা অন্যরকম। এবার দেখুন এখানে রয়েছে ছোট ছোট টেন্ট, কাপল টেন্ট বলতে পারেন। এই যে এতে 2 জন করে থাকতে পারবে। এর ভাড়া কিন্তু সেম, মানে পার হেড পার ডে 1300 টাকা থাকা খাওয়া মিলে। এই উপরে যে কটেজগুলো দেখছেন এগুলো কিন্তু কাচের, একদম ইউনিক টাইপের বলতে পারেন। তবে ভাড়া কিন্তু খুব একটা বেশি না, পার হেড পার ডে নন এসি 2000 টাকা আর এসি নিলে 2200 টাকা। চলুন একটা রুম দেখিয়ে নিয়ে আসি আপনাদের। এই দেখুন এর ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এসি রুম, ফ্যান ট্যান সব কিছুই আছে। তবে একটা জিনিস, কাজ কিন্তু শুধু সামনের দিকেই রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, ঠিকঠাকই আছে। আমরা এবার চললাম বোটিং করতে। বোটিং পয়েন্টে যাওয়ার জন্য 400 টাকায় এই অটো ভাড়া করে নিয়েছি। এটা হলো বুড়িবালাম নদীর মোহনা, আমরা এখানেই বোটিং করব। একদম গ্রাম্য ছোঁয়া, দারুণ লাগছে এই জায়গাটা। এই দেখুন এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। বোটে উঠে পড়লাম, ভাড়া পড়ছে পার হেড 400 টাকা। কোথায় কোথায় ঘোরাবেন দাদা? এই বুড়িবালাম দিয়ে যেখানে আমার বাঘাযতীন ইংরেজ সঙ্গে যুদ্ধ হয়েছিল ওই জায়গাটা যাবো খাড়িতে। তারপরে আমার আইল্যান্ড আছে যেখানে সমুদ্র আর নদীর মিলন, টরেন্টো আইল্যান্ড। টরেন্টো আইল্যান্ড। দারুণ অভিজ্ঞতা, দারুণ। একবার অন্তত এই বুড়িবালাম নদীতে বোটিং করতে আসতেই হবে। এই বাদিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে চাঁদিপুর, এদিকে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এই দেখছেন ম্যানগ্রোভ ফরেস্ট, এখানেই বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। আমরা এই পর্যন্ত এসে ফিরে যাচ্ছি। এই ম্যানগ্রোভ ফরেস্ট পার হয়ে আসলাম, আর
এদিকে দেখুন প্রচুর ট্রলার রয়েছে, মাছ ধরার ট্রলার। এই যে এটা হচ্ছে মৎস্য বন্দর। ওই দূরে দেখা যাচ্ছে টরন্টো আইল্যান্ড, আর আমরা ওখান থেকে বোটে উঠেছি। এবার আমরা যাচ্ছি মোহনায়, আর মোহনার দিকেই রয়েছে এই যে টরন্টো আইল্যান্ড। সত্যি এই জায়গাটায় এসে খুব ভালো লাগছে। এটা হচ্ছে টরন্টো আইল্যান্ড। আপনারা যদি বাগদা বিচে আসেন তবে অবশ্যই এখানে ঘুরে যাবেন। বুড়িবালাম নদীর মোহনা এটা। এবার আমরা বোটে উঠবো। রাতের বেলায় আমাদের ক্যাম্পটা দেখুন, একদম আলোয় আলোকিত। এই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, পেঁয়াজি আর চা। এখানে খাবার দাবারে একটু উড়িয়া উড়িয়া টেস্ট আছে। ওয়াও, সুইমিং পুলটা দেখুন, দারুণ লাগছে। বারবিকিউ হচ্ছে দেখুন, বারবিকিউ চিকেন। এই চলে এসছে বারবিকিউ চিকেন। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। এই বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না। আপনি যদি খেতে চান তাহলে আপনাকে আলাদা অর্ডার দিতে হবে। 700 টাকা কেজি। রাত প্রায় 10টা বাজে, চলুন এবার ডিনার করব। ডিনারে নিয়েছি 2টো রুটি, চিকেন, সবজি, আলু ভাজা আর একটা মিষ্টি আছে। বাগদাতে ঘুরতে আসলে আপনারা এই ক্যাম্প থেকে পঞ্চলিঙ্গেশ্বর ট্যুর করতে পারেন। এটা হচ্ছে আপনার বাগদা সি বিচ, ঠিক আছে। আপনি যদি আসতে চান, আপনার বাই রোডে আসতে হলে আপনি হলদিপাড়া দিয়ে আপনি আসতে পারেন, আর না হলে ট্রেনে আসলে আপনি বালাসরে নেমে ওইখান থেকে অটো ধরে কিংবা এইখান থেকে বললে অটো পাঠানো যায়, ওটা 700 টাকা চার্জেস থাকে, আপনি আসতে পারবেন। যদি সাইট সিন আপনি করতে চান, এইখানে সাইট সিন অনেক কিছু আছে। আপনার পঞ্চলিঙ্গেশ্বর আছে, ইমামি জগন্নাথ টেম্পল আছে, ব্লু লেক আছে, তার সঙ্গে আপনার নীলগিরি রাজবাড়ি আছে, আর ক্ষীরচোরা গোপীনাথপুর আছে। যদি এগুলো সব করতে চান তাহলে আপনি এইখান থেকে অটো পেয়ে যাবেন কিংবা 4 হুইলার পেয়ে যাবেন। অটোতে চার্জেস থাকবে আপনার 2200 টাকা, আর 4 হুইলারের চার্জেস থাকবে 3500 টাকা। এটা সারা দিনের ট্যুর থাকবে। আর দুপুরের খাওয়াটা যদি আপনি বাইরে খেতে চান তাহলে 200 টাকা করে মাইনাস হয়ে যাবে টোটালের সাথে। হ্যাঁ, টোটালে আপনার 200 টাকা করে মাইনাস হয়ে যাবে লাঞ্চের বাবদে। এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে দিয়েছে পুরি, সবজি, একটা ডিম সিদ্ধ আর একটা রসগোল্লা। খুবই টেস্টি। পুরিটার মধ্যে জিরে না কি যেন দিয়েছে, দাঁতে বাজছে, দারুণ। তাহলে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। একদিনের ট্যুর বেশ ভালোই লাগলো। আপনারা এখানে অবশ্যই ঘুরে যাবেন।
তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।